ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির শ্রমিক পার্টি 1-2-7 ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। মোহাম্মদ জাকির হোসেন ভোলায় 4 জুলাই শুক্রবার বিকেল 4টার সময় পৌরসভা 2 নং ওয়ার্ডে ও 3 নং ওয়ার্ডের এই কমিটি গঠন করা হয়েছে। এ সময় বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির ভোলা জেলা কমিটির কোষাধ্যক্ষ কালামপুর পৌরসভা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক পার্টি ভোলা জেলার শাখার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন চকেটের শাহজাহান মেম্বার, শহীদ মনির, জাকির, বুলেট সিদ্দিক মেম্বার ও স্বেচ্ছাসেবক পার্টির আরিফ চৌধুরী, মোহাম্মদ সুজন হাওলাদার, জাকির হোসেন পারভেজ ও হানিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে যাদের আগমন: 1 নং ওয়ার্ড সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মুসলিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শহীদ, 2 নং ওয়ার্ডের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংবাদিক নোমান, 3 নং ওয়ার্ডের সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক ইমরান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন, 7 নং ওয়ার্ডের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক আলম আল আমিন, সাংগঠনিক সম্পাদক জহির। এ সময় পার্টির নেতাকর্মীরা বললেন, শ্রমিক পার্টির যে নতুন কমিটিগুলো হয়েছে তারা 2026 সালে জাতীয় নির্বাচনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থব সাহেবের হাতকে শক্তি করে ভোলা 1 আসনে নির্বাচন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থব সাহেবকে জয়যুক্ত করবে। আমরা দেখেছি কিছু নেতা বাড়ি বন্ধক দিয়ে ব্যাংকের টাকা দেওয়ার কথা ছিল, আজকে তাদের অ্যাকাউন্টে হাজার কোটি টাকা। কিন্তু আন্দালিব রহমান পার্থ ভাই এখনো জনগণের পিছনে দেয়, কাউকে হাতায় না, কারোর সাথে চুক্তি করে না, কারোর থেকে জোর করে টাকা নেয় না। আমরা বলবো এরকম একটা আদর্শমান মানুষের পিছনে রাজনীতি করে যদি আমরা মরেও যাই, আমাদের মনে কোনো কষ্ট থাকবে না। কারণ যদি একটা খারাপ লোককে ভোট দিয়ে বসান আর সে যদি কোনো চুরি করে, ওই পাপের ভাগিও আপনি জানেন আন্দোলন প্রমাণ পাত্র বরিষ্ঠার আন্দোলন প্রমাণ পাত্র 100 এমপি ছিলেন, সে এমপির যে বেতন টাকাটা পাইছে সেটা কৌশল একটা মসজিদে দান করছেন। তাহলে ওই ব্যক্তি আমাদের দরকার না, যারা নাম বাজনা পাতায়া, আত্মীয়-স্বজন পাতায়া, যারা ওই ব্রিটিশ সরকারের আমলে আমাদেরকে নির্যাতন অত্যাচার করেছেন, এখন থেকে তারও আবার ওই জায়গায় ঘুরেন। আমি আমার মিডিয়ার ভাইদের মাধ্যমে আমাদের সিনিয়র নেতা কর্মী যারা আছেন, আমাদের নেতাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই সমস্ত ব্রিটিশ সরকারের, স্বৈরাচার সরকারের এই সমস্ত দুষ্কৃত লোকগুলোকে দূরে রাখেন। এগুলোকে সামনে দিয়ে মানুষকে রাজনীতি থেকে সরাই দেবেন না। যারা বিগত দিনে রাজনীতি করে আসছে তাদেরকে সরাই দেন না। এই সমস্ত কর্মী একসময় আপনাদের প্রয়োজন হবে, কিন্তু যারা বাসমান আসবে তারা বাসমানই থাকবে, হাত একটা সামনে একটা পিছনে। আমি সবার কাছে বলবো, আপনারা সবাই সুন্দরভাবে আমার পর্দার যারা মা বোন আছেন একজন অপরের সাথে আলোচনা করবেন, যাতে আগামী ভবিষ্যৎ আমরা ভোলার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, ভোলা বরিশাল পদ্মা সেতু করার জন্য, ভোলার লাইনের গ্যাস দেওয়ার জন্য, ভোলার যে সমস্ত অসমস্ত কাজ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য আমরা একজন ব্যক্তিকে দরকার, সে হলেন আন্দালিব রহমান পার্থ ভাই। জাতীয় শ্রমিক পার্টির আজকের 1 এবং 2 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি শাহাবুদ্দিন ভাই দীর্ঘদিনের শ্রমিক পার্টির সাথে উনি জড়িত ছিলেন। আমার নেতা, প্রথমে স্মরণ করি আমার নেতা মরহুম নাজির রহমান মঞ্জু সাহেবকে, যার হাত ধরে আমাদের আজকে এখানে এসে পৌঁছা। আজকে উনি নেই, আমি শ্রদ্ধা ভরে ওনাকে স্মরণ করছি। আরো মরহুম নাজির রহমান মঞ্জু সাহেবের আদর্শের হাতিয়ার ভোলা ও মা বইন নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম। আমরা ওয়ার্ড কমিটির জন্য আমরা ওয়ার্ড কমিটি করে দিয়ে রেখে আছি, আর আপনারা রিক্সা নাও একশোরে নাও রিক্সা, বেশি কিছু বলবো না। আপনারা এমপি সাহেব নির্বাচন, আমাদের সংগঠনের প্রধান আলহাজ জামাল উদ্দিন চকেট ভাই এবং শিক্ষক সদস্য সচিব আরো উপস্থিত আছেন